গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার মধ্যেই তোমাদের সঙ্গে দেখা করতে শুরু করে দিলাম। আর এদিকে দেখো, আজকে একটু সকাল সকালে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ তোমাদের দাদাভাই একটু কাজে বেরিয়ে যাবে কলকাতার দিকে। আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, তার জন্য সকাল সকাল বাসি ঘরটা ঝাড় দিয়ে আর এই যে আমি কার্পেটটা পরিষ্কার করে ঝেড়ে পেতে নিলাম, কারণ এই কার্পেটটা যতদিন না ঠান্ডাটা যাবে এই কার্পেটটা আমার এরকম পেতেই রাখতে হবে, কারণ সানের ওপরে পা দিতে ইচ্ছে করে না। যতই চটি পরা থাকি তাও যেন কেমন একটা লাগে, তাই দু ঘরে দুটো কার্পেট পেতে এরকম রেখেই দিই। তো চলো, পার্লারের লোক কাস্টমার বন্ধুরা, তোমাদের দাদাভাই একটু বেরিয়ে গেল দাদাভাইয়ের একটা কাজে, আর এদিকে মা হচ্ছে ভাত বসিয়েছে আজকে ছোট্ট হাঁড়িতে, কারণ আজকে খাওয়ার কোনো কারো কিছু তাল নেই, কারণ হচ্ছে আমার নিমন্ত্রণ আছে, মার নিমন্ত্রণ আছে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে হচ্ছে একটু কাজে, ওর আস্তে আস্তে প্রায় বিকেল হবে। তো এর জন্য ছোটো হাঁড়িতে কটা ভাত বসিয়েছে, আর আমি যাব একটা রানাঘাটে একটু একটা ক্রিম আনতে যাব। তো চলো, কটা ভাত খেয়ে আমি যাব। তো চলো। তো এই যে সেই ছোট্ট হাঁড়ি আর পুচকে হাঁড়ি দেখতে কি ভালো লাগছে না বলো? তো এই হাঁড়ির ভাতটাই দেখবো আজকে আমাদের থেকে যাবে। আর মা নিয়েছিল সকালবেলা কটা চুনো মাছ, সেটা থেকে একটুখানি টমেটো আলু দিয়ে একটু। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে নিয়েছি। তো বললাম না যে একটু রানাঘাটে যাবো, তো আমি এখন একটু রানাঘাটে যাচ্ছি বোনের সাথে, কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই। তো ও একটা কী কিনবে ফাউন্ডেশন, আর দেখি যদি আমিও কিনতে পারি তো হচ্ছে কিনবো। তো চলো, তোমাদের রান্নাঘাটে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি কিন্তু একটা ফিটমির ফাউন্ডেশন নিয়েছি, এটা একটু ব্যবহার করে দেখি। আজকে দিয়ে কিন্তু নতুন ম্যাডাম আসলো আঁকাতে। তো অনেক দিন আগে ও আঁকা শিখতো, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম কারণ একটু সময়ের জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো আজকে দিয়ে আবার আঁকা শেখাতে এসছে। এই যে রেডি হয়ে নিয়েছি, আর আজকে চলে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানে। আমার একটা নাতনি হয় সম্পর্কে, ওর হচ্ছে অন্নপ্রাশন, মুখে ভাত ঘরোয়াভাবেই হচ্ছে। তো সেখানে একটু নিমন্ত্রণ আছে। তো চলো, আমি আর বাবু এই যে যাচ্ছি, বাবুও রেডি হয়ে নিয়েছে। তো এটাও কিন্তু আমার একটা নাতনি, ও কিন্তু আমাকে ছোটোবেলা দিয়ে খুব ভালোবাসে। তো এই যে সেই আমার বৌমাটার বাড়ি, আর এই যে আমার সেই পুচকি নাতনিটা দেখো, খুব কিউট হয়েছে। ও হওয়ার পরে আমি একবার ওকে দেখেছিলাম খুব ছোট, আর একবারে এই যে 7 মাস পর ওকে আমি দেখলাম, খুবই কিউট হয়েছে। ওদের ভাই বোনগুলো ওরা এমনিও খুব মিষ্টি দেখতে। আর এই যে বেশ চলে আসলো কোলের মধ্যে, আর আমার কিন্তু এরকম কিউট কিউট বাচ্চাদের নিতে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটু কিছুক্ষণ আমার কোলে ছিল, থাকার পরে আবার দিদাকে দেখেছিল, দিদাকে দেখে এখন আবার দিদার কোলে চলে গেল। তো চলো, তো আমরা এই যে খেতে বসে গেছি, প্রথমবারই কিন্তু আমরা খেতে বসে গেছি। এদিকে প্রথমেই দিয়ে দিল স্যালাড, আর এদিকে ছিল কাকলেট, আর ছিল সস। তারপরে একদম প্লেন করেছিল, রাইস করেছিল, আর হচ্ছে চিকেন কষা। খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল। আর এই ঘরোয়াভাবে করছে এই পাশের বাড়িতে, দুপুরবেলায় করছিল, বেশ রোদের মধ্যে বাইরে বসে খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর খাবারের মেনুগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এই যে আমরা প্রিয়াঙ্কাদের বাড়িতে বসে খাওয়া দাওয়া করছি। তো আমার কিন্তু বুঝতেই পারছো বন্ধুরা, আবারও কিন্তু ঠান্ডা লেগে গেছে, গলাটার মধ্যে খুসখুস করেই যাচ্ছে, তোমাদের ভয়েস দিতে গিয়ে খুবই প্রবলেম হচ্ছিল। আর এদিকে দেখো দিয়ে দিল চাটনি আর পাঁপড়। তবে চাটনিটা একটু ফ্লেভারটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি। আর এই যে মিষ্টি দিয়েছিল, তো আমি তো মিষ্টি খাই না, তাই হচ্ছে বাবু মিষ্টিটা নিয়ে নিল আমারটা। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ড্রেস ছেড়ে নিয়েছি। তো হচ্ছে যাই হোক, এই যে একটু রেস্ট নেবো, একটুখানি ঘুমাবো, মাথাটা একটু যন্ত্রণা যন্ত্রণা করছে। তো একটুখানি রেস্ট নিই, কারণ বিকেলে আবার হচ্ছে কাস্টমার আসবে পার্লারে। তো চলো, কারণ বাড়িতে কেউই নেই এখন, মাও নেই, তোমাদের দাদা ভাইও এখনও বাড়ি আসেনি। আর হচ্ছে বাবু খেলা দেখতে গেল, 5টা দিয়ে কম্পিউটার আছে। তো এই জন্য আমি কি করবো একা একা, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো। তো বন্ধুরা, আমি এখন একটা জিনিস করব, প্রচুর বিয়ে প্রচুর অকেশন রয়েছে, সরস্বতী পুজোর সামনে বলে কথা। তো আমি এখন এই যে নেল এক্সটেনশন করব, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে অনেক কষ্ট করে পারমিশনটা আমি নিয়েছি। তো চলো, তোমরা একটু দেখতে থাকো।
তো বন্ধুরা এখন কিন্তু রাত বেজে গেছে প্রায় 11টার কাছে, আর আমি এখন বসেছি নেল এক্সটেনশন করতে। ওই যে উঠলো বাই আর কটক যাই, তো সবে কিন্তু আমার নেলগুলো হাতে সেট করা হয়েছে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার কাজটা কিন্তু হয়েই গেল। তারপর বসে গেছে কিন্তু আমার ভাইজিও আমার সাথে পাল্লা দিয়ে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানি। তো বন্ধুরা রাত এখন বেজে গেছে প্রায় 12:30 পৌনে 1টা বাজতে গেল। তো এসে খাওয়া দাওয়াটাও করে নিলাম, আর এই যে কমেন্ট করে জানিও তোমরা কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো চলো টাটা বাই, কালকে আবারও দেখা হবে।